চলে এলাম প্রতিদিনের রান্না নিয়ে আপনাদের মাঝে কিছু মেনু নিয়ে। আজকে রাইস কুকার দিয়ে রান্না করব, কারণ গ্যাসের অনেক সমস্যা। রাত 12টা বাজলেও গ্যাস আসার কোনো নাম থাকে না, তাই রাইস কুকারই এখন আমাদের একমাত্র ভরসা। এখন যাই হোক, টমেটোগুলো ফালি ফালি করে কেটে নিয়েছি। এখানে আমি তেল নিয়ে নিচ্ছি, স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ, সাথে হলুদের গুঁড়া আর জিরা, ধনিয়া গুঁড়া আর মাছের মশলা। যেহেতু সব উপকরণ দেওয়া হয়ে গেছে, এই মশলাগুলো ভালো করে মেখে নিব, তাতে মশলাগুলো মাছের সাথে লেগে থাকবে, খেতেও একটু ভালো লাগবে। বল মাছটাকে হালকা ফ্রাই করে নিলে হয়তো আমার এই তরকারিটা আরও বেশি সুন্দর হতো, কারণ গ্যাসের সমস্যার কারণে মাছটাকে ফ্রাই করতে পারিনি। অনেকক্ষণ ধরে মশলাগুলো মাছের সাথে মিক্স করে নিয়েছি। এখন হালকা পানি দিয়ে তরকারিটা কষে নিব। আমার বল মাছের তরকারিটা অনেকক্ষণ কষে নিয়েছি। এখন আমার কাছে মনে হয়েছে আমার তরকারিটা কষানোটা পারফেক্ট হয়েছে। যেহেতু ঝোল তরকারি, আবার পানি দিয়ে জাল দিয়ে নেব। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দিবেন। ভিডিওটা কেমন হয়েছে তা জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে অল করে দিয়ে দিবেন। অনেকক্ষণ জাল দেওয়ার পরে আমার তরকারি কত সুন্দর কালার চলে আসছে।